কাঁকরোল দিয়ে আমি মজাদার দুইটা রেসিপি করব, একটা ভর্তা করব আর একটা ভাজি করব। প্রথমে কাঁকরোলগুলো আমি ধুইয়া তারপরে বোটগুলো ছাড়াই নিব। একটা ছুরির সাহায্যে আমি স্লাইস করে কাইটা নিব। কাঁকরোলটা আমার অত একটা পছন্দ না, তবে এইভাবে ভর্তা আর ভাজি করলে আমার কাঁকরোলটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি কাঁকরোল ভাইজা ভর্তা করব, গরম ভাতের সাথে খুব মজা করে খাবো। এই সাইজের করে আমি কাঁকরোলগুলা কাইটা নিছি। একটা বাটিতে আমি তুইলা নিব। বাটিতে তোলার পরে এখানে আমি মশলাগুলো দিয়ে তৈলের উপরে একবারে ভাইজা নিব। যাই হোক গাইস, সবার কী অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া অনেক বেশি ভালো আছি। আর আপনাদের এত এত ভালোবাসায় আমি অনেক বেশি মুগ্ধ। অবশ্যই কিন্তু জানাবেন আমার কাঁকরোল ভাজি ও ভর্তা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি সবার কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আর আপনারা সত্যি কথা অনেক ভালো, এত ভালো কেন আল্লাহই জানে। আসলে মানুষ সত্যি অনেক বেশি সুন্দর হয়, মন মানসিকতা অনেক বেশি সুন্দর হয়। উপর আল্লাহ সৃষ্টি সেরা জীব হিসেবে মানুষ বানাইছে। আপনাদের অনেকেরই আমি চিনি না, তারপরও আপনাদের এত এত ভালোবাসা সত্যি আমার খুব ভালো লাগে। মন থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি প্যানে বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে তার উপরে কাঁকরোলগুলো দিয়ে এক পিঠ ভাজা হইলে অন্য পিঠ আমি উল্টাইয়ে দিব। আমি কিন্তু কাঁকরোলটা একটু পোড়া পোড়া করেই ভাজি করব, যাতে খাইতে অনেক বেশি মজা হয়। এই যে দেখেন গাইস, এটা কিন্তু একটু পুইরা পুইরা গেছে। এই অবস্থায় খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা যখন আমি এরকম ভাজি করছি, খালি আমার জামাই অর্ধেক খাইয়া ফেলাইছে, ওর কাছে ভীষণ ভালো লাগছে কাঁকরোলটা। দেখতে কি লোভনীয় লাগতেছে না? আমি আবার একটু কাছ থেকে ভিডিও করছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। ইদানিং আবার আমি অনেক সুন্দর করে ভিডিও করতে পারি, ফটোশ্যুট করতে পারি, মানে আমার ভালো লাগে। এই যে গাইস, ফাইনালি আমি ভাজি করছি আর কিছু আমি রাইখে দিয়েছি, এগুলো হচ্ছে ভর্তা করব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু তৈলের উপরে ভাইজা নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখন আমি এগুলো সুন্দর করে ফাটাই নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে কাঁকরোল ভাজিগুলো দিয়ে দিব। কাঁকরোল ভাজিগুলো দিয়ে এগুলোও আমি একবারে ফাটাই নিব। এইভাবে ভাইজা যদি কাঁকরোলের ভর্তা করা হয় আর কিছুই লাগে না। আমি খাইয়ে রিভিউ দিতেছি, গরম ভাতের সাথে আমি কিন্তু মানে জমাইয়ে 2 প্লেট ভাত খাইছি। তারপরে আমি শুকনো মরিচ দিছি, বেশি পরিমাণ সরিষার তেল দিয়া এখন হাত দিয়ে চটকাইয়া মাখাইয়া নিব। আসলে এই মাখানটা যে কি লোভনীয়। যাই হোক গাইস, আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, বাই বাই।